আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 11 নম্বর অধ্যায়ের টাইপ 3-র বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। খেয়াল করে দেখো, টাইপ 3-তে আমরা 27 থেকে 40 নম্বর সিরিয়ালের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা সবার আগে চলে যাব প্রশ্ন নাম্বার 27-এ। 27 নম্বর প্রশ্নে বলেছে কোনটি কারখানা উপরিব্যয়। দেখো, কারখানার জন্য যেই খরচটা আমরা করি সেটা হচ্ছে কারখানা উপরিব্যয়। কারখানার জন্য যেই খরচটুকু করা হয় সেটাকে বলা হয় কারখানা উপরিব্যয়। দেখো, আমার কারখানাটা যদি সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকার মধ্যে হয় তাহলে আমাকে কিন্তু একটা হোল্ডিং ট্যাক্স দিতে হয়, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে পৌরকর। এটা আমার কারখানাটা ওই নির্দিষ্ট এলাকায় অবস্থিত বলে আমাকে দিতে হচ্ছে, তাই না? তাহলে পৌর কর এটা কিন্তু কারখানার জন্য একটা খরচ, এজন্য এটাকে আমরা বলবো কারখানা উপরিব্যয়। নিচের কোনটি বিক্রয় উপরিব্যয়? উত্তর হচ্ছে শোরুম ভাড়া। খেয়াল করে দেখো, আমরা উৎপাদন ব্যয় বিবরণীতে আমার প্রতিষ্ঠানের পরিচালন ব্যয়কে, কোন ব্যয়কে ভাইয়া? পরিচালন ব্যয়কে দুইটা ভাগে ভাগ করে ফেলি। একটা ভাগের নাম আমরা দেই হচ্ছে বিক্রয় উপরিব্যয়, আরেকটা হচ্ছে অফিস বা প্রশাসনিক উপরিব্যয়। আমরা পরিচালন ব্যয়কে কয়টা ভাগে ভাগ করি ভাইয়া? দুইটা ভাগে। একটা হচ্ছে বিক্রয় উপরিব্যয়, বিক্রয় ও বিতরণ উপরিব্যয়, আর একটা হচ্ছে অফিস বা প্রশাসনিক উপরিব্যয়। দেখো, বিক্রয় বা বিতরণ উপরিব্যয় মানে হচ্ছে আমার পণ্যটা বিক্রি করার জন্য, আমার পণ্যটা ভোক্তার কাছে বিতরণ করার জন্য আমি যে ব্যয়গুলো করেছি সেটা হচ্ছে আমার বিক্রয় বা বিতরণ উপরিব্যয়। আবার আমার অফিস চালানোর জন্য, আমার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা যেই ব্যয়গুলো করেছি সেটাকে আমরা বলি হচ্ছে অফিস বা প্রশাসনিক উপরিব্যয়, তাই না? আমার এই প্রশ্নে আমার কাছে জানতে চেয়েছে বিক্রয় উপরিব্যয়ের কথা। কি জানতে চাইছে ভাইয়া? বিক্রয় উপরিব্যয়ের কথা জানতে চাইছে, তাই না? তাহলে বিক্রয় উপরিব্যয়, বিক্রয় করার জন্য খরচ হচ্ছে শোরুম ভাড়া। শোরুম ভাড়া কোনটা? যেই জায়গাটায় আমার পণ্যটা আমি প্রদর্শনীর জন্য রাখি, অর্থাৎ মানুষজন আমার পণ্য ক্রয় করতে আসলে কোন জায়গা থেকে আমার পণ্যটা দেখে পছন্দ করে কিনবে ওইটার জন্য, তাই না? আচ্ছা, এরপরে কোনটি প্রশাসনিক উপরিব্যয়, অর্থাৎ আমার অফিস পরিচালনার জন্য খরচ কোনটা? সেটা হচ্ছে বিদ্যুৎ খরচ। কি খরচ ভাইয়া? বিদ্যুৎ খরচ। ওকে, আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 30-এ। 30 নম্বর প্রশ্ন কি বলা আছে আমরা দেখি। আচ্ছা, 29 নম্বরে কি করছে আরেকবার একটু দেখি তো আমরা। 29 নম্বর প্রশ্ন, ওহো আচ্ছা আচ্ছা, একটু দেখো। 29 নম্বর প্রশ্ন বলা আছে কোনটি প্রশাসনিক উপরিব্যয়, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, তাই না? আচ্ছা, বিদ্যুৎ খরচ আমরা সাধারণত ধরে নিতে পারি। আচ্ছা, বিদ্যুৎ খরচটাও আসলে উত্তর হিসাবে নেওয়া যায়, যাতায়াত খরচটাও আসলে উত্তর হিসাবে নেওয়া যায়। বিজ্ঞাপন খরচ এটা হচ্ছে বিক্রয় উপরিব্যয়। এরপর হচ্ছে স্থাপত্যের নকশা, এটা হচ্ছে আরোপণযোগ্য খরচ। যেহেতু আমাদের অপশনে যাতায়াত খরচ আছে, আমরা যাতায়াত খরচটাকেই নিব, বিদ্যুৎ খরচটাকে আমরা এই ক্ষেত্রে কারখানা উপরিব্যয় হিসাবে চিন্তা করব। বাট যদি যাতায়াত খরচ না থাকতো তখন কিন্তু আমরা উত্তর হিসাবে বিদ্যুৎ খরচটাকে নিতাম, কারণ আমার অফিস পরিচালনা করার জন্য আমার তো বিদ্যুতের দরকার পড়ে, তাই না? তো যেহেতু অপশনে আমার যাতায়াত খরচ আছে তো আমি উত্তর হিসাবে যাতায়াত খরচটা নিচ্ছি। বাট যদি যাতায়াত খরচ না থাকতো আমরা বিদ্যুৎ খরচটাকে আমাদের উত্তর হিসাবে আমরা নিয়ে নিতাম। ওকে, এর পরের প্রশ্নে আমরা যাব। 30 নম্বর প্রশ্নে কি বলেছে ভাই একটু দেখি। প্রশ্ন নাম্বার 30 কি বলেছে? আচ্ছা, 30 নম্বর প্রশ্ন বলা আছে পদ্মা সেতুর আরোপণযোগ্য খরচ। দেখো, আরোপণযোগ্য খরচ মানে হচ্ছে যেই খরচটা আমি ওই নির্দিষ্ট প্রকল্পের জন্যই করি এবং ওই প্রকল্পের পরে ওই খরচের আর কোনো উপযোগিতা থাকে না। যেমন পদ্মা সেতু নির্মাণের জন্য যে সিমেন্ট বা পাথরের মিক্সচার, সিমেন্ট পাথর মিক্সচার ভাড়া করা হয়েছিল, মানে ওই যে যেটাতে হচ্ছে সিমেন্ট পাথর একসাথে যে মিক্সড করে বড় গোল একটা মেশিন থাকে, দেখছো না? তো ওইটা কিন্তু পদ্মা সেতু প্রকল্পের জন্যই ভাড়া করা হয়েছিল। পদ্মা সেতু প্রকল্প শেষ, ওইটার কাজ শেষ, তাই না? পদ্মা সেতুর নকশা,
পদ্মা সেতুর নকশা, এটাও কিন্তু একবার ওয়ান টাইম খরচ, একবার খরচ হয়েছে। পদ্মা সেতুর নকশা কিন্তু বারবার করা হচ্ছে না, তাই না? আচ্ছা, তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 2, অর্থাৎ ক নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। এরপর বলছে পণ্যের রূপান্তর ব্যয়, পণ্যটা কাঁচামাল থেকে যে আমার পণ্যে রূপান্তরিত হয়, একটা কাঁচামাল যে আমার কাঁচামাল থেকে পণ্যে রূপান্তর হয়, এটার জন্য কে কে কাজ করে? এটার জন্য আমার শ্রমিক কাজ করে, এটার জন্য আমার কারখানা কাজ করে। এই জন্য রূপান্তর ব্যয় সূত্র হচ্ছে প্রত্যক্ষ শ্রম যোগ কারখানা উপরিব্যয়, প্রত্যক্ষ শ্রম যোগ কারখানা উপরিব্যয়। তাহলে 31-এর উত্তর হচ্ছে ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার 32। কি বলা আছে ভাই? বলা আছে প্রত্যক্ষ শ্রম ও কারখানা উপরিব্যয়ের সমষ্টিকে কি বলে? প্রত্যক্ষ শ্রম ও কারখানা উপরিব্যয় এই দুইটার সমষ্টিকে বলা হয় রূপান্তর ব্যয়। প্রত্যক্ষ শ্রম ও কারখানা উপরিব্যয় এই দুইটার সমষ্টিকে বলা হয় রূপান্তর ব্যয়, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে আসবো হচ্ছে 33 নম্বর প্রশ্ন। নিচের কোনটি বিক্রয় উপরিব্যয়? বিক্রয় উপরিব্যয় মানে বিক্রয় করার জন্য খরচ, তাই না? বিক্রি করার জন্য আমরা কি খরচ করি? দেখো, আইন খরচ, এটা একটা অফিস খরচ, তাই না? এটা একটা অফিসের জন্য খরচ। অফিস ভাড়া, এটা তো বলাই আছে, এটা অফিস ভাড়া, এটা একটা অফিসের জন্য খরচ। মণিহারি মানে কাগজ কলম পেন্সিল, এটা একটা অফিসের জন্য খরচ। শোরুম ভাড়া, এটা হচ্ছে বিক্রয়ের জন্য খরচ। কেন? শোরুম মানে হচ্ছে বিক্রয় কেন্দ্র, পণ্যের প্রদর্শনী কেন্দ্র। আমরা যেই জায়গাটায় আমার পণ্যগুলো সাজায় রাখি, আমার ক্রেতা বা ভোক্তারা এসে আমার পণ্যটা দেখে পছন্দ করে কিনে নিয়ে যাবে, এই জন্য, তাই না? তাহলে উত্তরটা কি ভাই? 33-এর উত্তর হচ্ছে গ। 34 নম্বর প্রশ্নে কোনটি প্রশাসনিক উপরিব্যয়? কোনটি প্রশাসনিক উপরিব্যয়, অর্থাৎ কোনটি অফিস উপরিব্যয়? প্রশাসনিক উপরিব্যয় যেই কথা, অফিস উপরিব্যয় একই কথা। তো আমাদের এখানে তো পরিষ্কার বলাই আছে অফিস ভাড়া। তাহলে 34-এর উত্তর কি? 34-এর উত্তর হচ্ছে ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার 35। 35 নম্বর প্রশ্নে বলেছে জুতা তৈরির ক্ষেত্রে আরোপণযোগ্য খরচ কোনটি? জুতা তৈরির ক্ষেত্রে আরোপণযোগ্য খরচ মানে একটা প্রকল্পের জন্য আমি এককালীন একটা অর্থ ব্যয় করি, সেটা। যেমন জুতা তৈরি করার যেই ছাঁচ বা ফর্মা যেটাকে আমরা বলি, দেখবা যে যেই দোকানগুলোতে জুতা তৈরি করে, ওই দোকানে দেখবা যে কাঠের শেপে পা বানানো আছে বিভিন্ন সাইজের, ওই সাইজ মোতাবেক তারা জুতা তৈরি করে থাকে, তাই না? তাহলে এই যে যে ছাঁচ বা ফর্মা, এটা কিন্তু আমার জন্য একটা আরোপণযোগ্য খরচ, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 36। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে কোনটি নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়? আমার প্রকল্পের সম্ভাব্যতা, প্রকল্পটা ভবিষ্যতে কতটুকু লাভজনকতা আমাকে আইনা দিবে, এই জিনিসটা যাচাই করার ক্ষেত্রে বা এই জিনিসটা মূল্যায়নের ক্ষেত্রে আমার আসলে উৎপাদন ব্যয়টা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। অর্থাৎ আমি যদি উৎপাদন ব্যয় নির্ণয় করি, তাহলে এটা কিন্তু পরবর্তীতে আমাকে অনেক বেশি সহযোগিতা করে, তাই না? আচ্ছা, চলে যাচ্ছি 37 নম্বর প্রশ্নে। বলা আছে কোনটি প্রশাসনিক উপরিব্যয়? প্রশাসনিক মানে অফিস উপরিব্যয়। এই প্রশাসনিক মানে কি? অফিস উপরিব্যয়। আচ্ছা, অফিস উপরিব্যয় কোনটা হবে ভাই? খেয়াল করে দেখো তো 37 নম্বর। অফিস উপরিব্যয় মানে অফিসের জন্য আমরা যেটা খরচ করি, তাই না? তাহলে উত্তর হিসেবে আমরা নিতে পারি টেলিগ্রাম ও বিদ্যুৎ। টেলিগ্রাম ও বিদ্যুৎ, তাহলে উত্তর হচ্ছে ক। 38 নম্বর প্রশ্নে বিক্রয় উপরিব্যয়। বিক্রয় উপরিব্যয় মানে বিক্রয় করার জন্য যেই খরচ, বিক্রয় করার জন্য আমরা কি করি? বিজ্ঞাপন দিয়ে থাকি। বিজ্ঞাপনই হচ্ছে পণ্যের নমুনা বিতরণ। বিজ্ঞাপনের একটা মাধ্যম হচ্ছে নমুনা বিতরণ, অর্থাৎ আমার কোনো একটা পণ্য নতুন বাজারে আসলো, ওই পণ্যটা আমি ভোক্তাদের কাছে দিয়ে ভোক্তাদের কাছে জানাইতে চাই যে আমার একটা পণ্য আছে, আমার এই পণ্যের টেস্টটা এইরকম, যেটাকে আমরা বলছি বিনামূল্যে নমুনা বিতরণ আর কি। তো এই যে আমি যে বিনামূল্যে আমার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বিতরণ করতেছি, এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হচ্ছে আমার পণ্য সম্পর্কে ক্রেতা বা ভোক্তাদেরকে জানানো, এবং এই যে পণ্য সম্পর্কে ক্রেতা বা ভোক্তাদেরকে জানানোর যেই প্রক্রিয়াটা, এটাকে বলা হয় বিজ্ঞাপন, এবং বিজ্ঞাপন করা হয় বিক্রয়ের জন্য। তাহলে বিক্রয় উপরিব্যয় হচ্ছে কোনটা? ঘ নাম্বার, পণ্যের নমুনা বিতরণ। 39 নম্বর প্রশ্ন, গার্মেন্টস কারখানার ম্যানেজারের বেতনকে কি বলা হয়? গার্মেন্টস কারখানার ম্যানেজারের বেতনকে বলা হয়
পরোক্ষ মজুরি। দেখো মজুরি হচ্ছে দুই প্রকার, একটা প্রত্যক্ষ মজুরি আর একটা পরোক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি হচ্ছে পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত যেই পক্ষগুলো রয়েছে তাদের মজুরিকে আমরা বলি হচ্ছে প্রত্যক্ষ মজুরি। আর পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত না, তবে পণ্য উৎপাদনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাদের মজুরিকে আমরা বলি পরোক্ষ মজুরি। তাহলে 39-এর উত্তর হচ্ছে ক। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 40। 40 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে প্রশাসনিক উপরিব্যয়। আসলে নিচের কোনটা আমার জন্য প্রশাসনিক উপরিব্যয়? প্রশাসনিক উপরিব্যয় মানে কি? অফিস উপরিব্যয়, তাই না? দেখো ছাপা ও মণিহারি এটা একটা অফিস উপরিব্যয়, অফিসের বিদ্যুৎ বিল এটা একটা অফিস উপরিব্যয়, বিজ্ঞাপন এটা একটা আমার জন্য বিক্রয় উপরিব্যয়, তাই না? তাহলে উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কোথায় আছে? ক নম্বরে। তাহলে 40 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। 40 নম্বর প্রশ্নের উত্তর কি? উত্তর হচ্ছে ক। আচ্ছা, এরপরে আর কি আছে? না, আর কোনো প্রশ্ন নাই। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের টাইপ 3-তে যতগুলো প্রশ্ন ছিল আমরা কিন্তু সবগুলো প্রশ্নই বিস্তারিত আলোচনা করে ফেললাম। ইনশাআল্লাহ তোমাদের সাথে টাইপ 4-এর ক্লাসে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।